আমি এই 15 বছর ইমামতি করেছি। আমি প্রতিদিন চিন্তা করতাম আগামী জুমাতে যেতে পারবো কিনা। আমাদের মন্ত্রণালয় অফিসাররা কাজ করছেন, একটা বেতন কাঠামো পে স্কেল তৈরি করার কাজে আমরা হাত দিয়েছি এবং একটা গ্যাজেট করে মন্ত্রী পরিষদে পাশ করে অর্থ মন্ত্রণালয়ের সাথে সংগতি রেখে ইউনিফাইড একটা পে স্কেল ঘোষণা করব। সমস্ত গভর্নমেন্ট মসজিদে, স্বায়ত্তশাসিত মসজিদে, ওয়াকফ মসজিদে এই কাঠামো কার্যকর করতে তারা আইনগত বাধ্য থাকবে। ভালো বেতন, সম্মানজনক। 2015 সালের পে স্কেল অনুযায়ী আগে ছিল 6, এখন 15, আমরা এটা আলাদা করতেছি। এবং ইমাম মুয়াজ্জিন নিয়োগ বরখাস্ত, এটারও আমরা একটা বিধি করতেছি। আসো পড়ো, যাও চলে যাও, এভাবে চাকরি হয় না। আচ্ছা পড়ো, কাল সকাল থেকে পড়ো, আচ্ছা তুমি চলে যাও। একজন ইমামের প্রতি অসম্মান থাকতে হবে। কি কি কারণে ওনারে বরখাস্ত করা যাবে? 1, 2, 3, 4 নিয়োগ প্রক্রিয়ায় ইউএনও, ডিসি, স্থানীয় ওলামায়ে কেরাম বসে কেরাত, মাসালা মাসাইল এগুলো দেখে ইমাম নিয়োগ হবে। বরখাস্ত করতে হলো আইনের আওতায় আনতে হবে। আমি এই 15 বছর ইমামতি করেছি। আমি প্রতিদিন চিন্তা করতাম আগামী জুমাতে যেতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ 15-16 বছর করেছি। আমি আমার জীবনের একটা পর্যায়ে পটিয়া মাদ্রাসায় 5 বছর শিক্ষকতা করেছি, জিরি মাদ্রাসায় 4 বছর করেছি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2 বছর করেছি, ওমরগঞ্জে আমি কলেজে 26 বছর করেছি। এখন সব কাজ ছাড়ি দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। দায়িত্ব একদিন শেষ হয়ে যাবে, এরপরে কি করব আমি জানি না, আমার মওলা জানেন। My livelihood is absolutely depends on Allah who are Razzaq Zul Quwwatil Matin. তিনি জানেন, আমার জানা নাই। আমি তো আর ইমামতি করতে পারবো না, আমি তার বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবো না, আমি তার মাদ্রাসায় যাব না। মর্যাদা চেঞ্জ হওয়ার কারণে ওইদিকে আর যাওয়ার সুযোগ হবে না। বাকিটা রিজিকের জিম্মাদার আল্লাহর হাতে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর উপর ভরসা। আল্লাহর অসাধারণ ক্ষমতা। ক্ষমতা মানুষের হাতে নয়, ক্ষমতা আল্লাহর হাতে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ঘুম থেকে উঠে আমি উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছি। আমি কিচ্ছু জানি না, এটা আল্লাহর কাছে লেখা আছে। ঘুম থেকে উঠে ডাকা গেছি, মানুষ বলতেছে যে আপনি উপদেষ্টা হচ্ছেন। আমি বললাম আমি তো হওয়ার কথা নয়, আরো কত দামি মানুষ, হাবিল মানুষ আছে। 8:30টায় শপথ নিয়েছি বঙ্গভবনে। 6:45, 6:30, 6:45 ফোন আসলো যে মহামান্য রাষ্ট্রপতি আপনাকে উপদেষ্টা নিয়োগ করেছেন, 8:30টায় শপথ হবে, গাড়ি পাঠাচ্ছে, আপনি কোথায় আছেন। এই হচ্ছে ঘটনা। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার রহমত। এদেশের আলেম ওলামা, ইসলাম পছন্দ সেনাবাহিনী, বিপ্লবী ছাত্র জনতার সহযোগিতার মধ্য দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি এবং আলহামদুলিল্লাহ রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি। আজ সকালে ঘুম থেকে উঠে একনেকের মিটিং, জাতীয় নির্বাহী পরিষদের মিটিং, প্রায় 20-30টা প্রকল্প আমরা অনুমোদন দিয়েছি। এরপর আবার মিনিস্ট্রিতে আসছি, ওখানে অনেক ফাইল শুরু করেছি। এরপর আবার এয়ারপোর্টে আসছি। প্রথমে না আসবো বলছিলাম, ওবায়দুল্লাহ ভাই বারবার এসরার করার কারণে আসি। কক্সবাজারের আকাশের উপরে ঘুরা মারি, আবার ঢাকা চলে গেছি। কি নিচে কুয়াশা বেশি, ভিজিবিলিটি নাই, পাইলট কুয়াশার কারণে ওই রানওয়ে দেখতেছেন না। ওমা, আমি খুব প্রেশান হয়ে গেলাম যে উনি এত কষ্ট করে দাওয়াত দিয়েছেন, আমিও আসলাম। পরে পাইলট বলল যে আপনি 1 ঘন্টা অপেক্ষা করেন, দেখা যাক, কুয়াশা যদি কাটি যায় আমরা আপনাদেরকে নিয়ে যাব। 1 ঘন্টা পরে আবার কুয়াশা কাটছে, আসছি। আসার পরও বলছে যে কমছে ঠিক, তবে এখনও কুয়াশা আছে, আমি আল্লাহর রহমতে ল্যান্ড করতে পারবো। তো আল্লাহ তাআলা আসার তৌফিক দিলেন এবং ইনশাআল্লাহুল আজিজ